তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরা ভালো আছি। আর এখন চা খাবো বলতে এই 7:30 বাজে। তো ওরা তো ঘুমাচ্ছে। কর্তামশাই তো ঘুম থেকে উঠেছিল, শরীর ভালো না, ঘুম হচ্ছিল না, অনেক ভোরবেলায় ঘুম ভেঙে গেছে, পা যন্ত্রণা করছে, হাত পা কেমন ঝিঝি ধরে যাচ্ছে। তা ওআরএস করে খেয়ে তারপর ওই পাটা ডলে দিলাম বাম টাম দিয়ে, তারপর ঘুমিয়েছে। আর মেয়ে তো ওঠেনি, তো ছেলেকে বললাম একটুখানি চা কর। আমিও তো উঠেছি, শরীর ম্যাচ ম্যাচ করছে, একটুখানি চা কর। চা খেয়ে তারপর কাজে কর্মে হাত দিই। চা নিয়ে চলে এসেছে, আর লাইট চালানো যাচ্ছে না এখন, এমনি আলো আছে ঘরে না। জল নিয়েছ? বিস্কুট না, তো চা খেয়ে নিই, আসছি একটু পরে। বরের জন্য লিকার চা, আমার জন্য দুধ চা, আর মেয়ের জন্য হচ্ছে হরলিক্স করে নিয়ে আসলাম। কারেন্ট নেই, স্নান করে এসেছি আর দরদর করে ঘামছি, ওই ঘরে গেছি চা করতে। চাটা খেয়ে যাব, ভাত বসাবো। আর জানি না এখন কেন এত মাথার যন্ত্রণা, চোখের যন্ত্রণা করে, মানে ফোনটা একটু বেশি ঘাটাঘাটি হয় সেই জন্য। আর ছেলেটা নিচে পড়তে বসেছে, কারেন্ট নেই, ও তো মারাত্মক ঘামে। মানে বলার উপায় নেই। কালকে রাত্রিবেলা এরকম স্ট্যান্ড ফ্যান চলছে, আর আমি তো মানে ঘুম ভাঙলেই ছেলে মেয়ের গায়ে হাত দিয়ে দেখি। এবার দেখছি ছেলেটা পুরো ঘেমে ভিজে আছে। আমি ওর বাবাকে বলছি যে দেখো স্ট্যান্ড ফ্যানটা চলছে আর ছেলেটা কীরকম ঘেমে আছে, দেখো গাটা পুরো ভিজে। তো ওর বাবা আবার উঠে চেক করলো যে কী জানি পাখাটা সরে টরে গেছে কিনা, হয়তো ওর গায়ে হাওয়া লাগছে না। তা যা দেখলো যে না ঠিকই আছে, পাখার হাওয়া ওর গায়ে যাচ্ছে, তবুও ঘেমে যাচ্ছে, ঘেমে একদম বিছানা বালিশ ভিজে যাচ্ছে। আর তো কিছু করার নেই। আর ওর বাবা তো ডাইরেক্ট স্ট্যান্ড ফ্যানে শুচ্ছে না, যেহেতু জ্বরটা। স্ট্যান্ড ফ্যানটা চলেছে, আমাদের তিনজনের গায়েই লেগেছে, এদিকে পাখাটাও চলেছে। তা সহ্য করতে পারে না গরম একদম, ওই জন্য খালি গায়ে থাকে। বাড়িতে থাকলে একদম পোশাক আশাক কিছু পরেই থাকতে পারে না। তো যাই চাটা খেয়ে নিই। হয়ে গেছিলো, ভাতটা বুদ্ধি দিলাম, আর আজকে একবারে দুবারের ভাত করলাম, এখন খাবে আর দুপুরে। আমি ভাবছিলাম এক্ষুনি এসে বলবো, বাবা নিয়ে দাদাকে বলেছিলি জলের কথা। কারেন্ট আছে তোমাদের দিকে? আমাদেরও এই আসলো বাবা, মরে যাচ্ছিলাম গরমের চোটে। সব পড়তে বসেছে, বইপত্র চতুর্দিকে ছড়াছড়ি। তো বন্ধুরা, সকালের খাবার দাবার রেডি করছি। আর এখানে হচ্ছে পেঁপে সেদ্ধ, কাঁকরোল, আলু ভাতে আর গরম ভাত। আজকে আর কিছু ভাজা টাজা কিচ্ছু করিনি, আজকে গরমে একদম ভাল লাগছে। গরম তো সহ্য করতে পারছে না বন্ধুরা, রান্না কিছু করতেই যেতে পারিনি। ভাত বসিয়ে এই ঘরে চলে এসেছি, কারেন্ট ছিল না। কালকে দিয়েছে, মেসেজ দিয়েছে 3 ঘন্টা কারেন্ট থাকবে না, তা তো আর জানি না। সকাল থেকে মানে কি বিচ্ছিরি অবস্থা, আমি তো ভাবছিলাম মানে ভিডিও কিচ্ছু করতে পারবো না। দেখি আজকে কতটা কি ভিডিও করতে পারি, কি রান্না বান্না করতে পারি। পরে আসছি, খাবারটা দিয়ে দিই ওদেরকে। আজকে আমি ভাত খাবো না, ওরা ভাত খাবে। কালকে ভাত খেয়ে আমার সারাটা দিন শরীর খুব খারাপ লেগেছে। গরমে এতক্ষণ টেকা যাচ্ছিল না, কারেন্টটাও চলে গেল। আমি রান্না করতে করতে বন্ধ করে চলে আসলাম, কারেন্ট আসবে তারপর রান্না করবো। দেখো এখানে এই যে সয়াবিন আলু ভেজে রেখেছিলাম, এই যে কাঁচকলা ভাজা, আর এখানে রসুন ছাড়িয়েছি, কাঁচকলার খোসা বাটাতে দেবো। দেখো আলুর খোসা, কাঁচকলার খোসা, কাঁচা লঙ্কা সেদ্ধ করে রেখেছি। এখানে আদা রসুন বাটলাম, আর এটা হচ্ছে পেঁয়াজ ভাজা, তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা কষাবো এর মধ্যে দিয়ে, পেঁয়াজটা কোনো ভাজা হয়নি, এর মধ্যে লবণ দেবো। ওর বাবা বাজারে যায়নি, ও রোদ্দুরটা সহ্য করতে পারছিল না, মারাত্মক রোদ্দুর ছিল আর সেই রকম গরম ছিল। এখন তো বৃষ্টি নেমেছে, আর আজকে এত গরম ছিল, আমারও শরীরটা খারাপ ছিল। আমি রান্না বান্না যে করবো সেরকম ইচ্ছে প্রকাশ আমি করিনি, বাজার করার জন্য জোর দিইনি। তবু ছেলে মেয়ে রয়েছে, রান্না তো করতে হবে। সেদ্ধ ভাত তো আর খাওয়া যায় না, সেদ্ধ ভাত মানুষ একবার খাবে, কতবার খাবে। সেটা সিদ্ধ ভাত খাওয়াও হয়েছে সকালে। তো বললাম যে ঠিক আছে তাহলে যা আছে তাই চালিয়ে দিই। হাত পড়ে গেছে আমার ক্যামেরার ওপর। তো আজকে এই করব, তাই যা আয়োজন করেছি। আমি এই গরমের জন্য রান্না করতে পারছিলাম না, আমি উঠে চলে গেছি। এখানে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে আমি বাইরে গিয়ে বসেছিলাম, কারেন্ট ছিল না। নিজেই পাচ্ছি না রান্না করতে গরমের মধ্যে, আর খেতেও ইচ্ছে করছে না একদম।
রান্নাটা করি। তো এখানে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো সামান্য, কাঁচা লঙ্কা যে কটা ছিল আমি দিয়ে দিলাম ওই কাঁচকলার খোসার মধ্যে, আর হলুদ লবণ সব দিয়েছি। একটু মিষ্টি দেবো, আজকে সয়াবিনের তরকারি রান্না করছি, মিষ্টি না দিলে হবে না। আর মশলাটার মধ্যে এখন অল্প সামান্য জল দেবো, জল দিলে মশলাটা ভালো কষানো হয়, গন্ধ বেরোবে না। মশলা কষানোর সময় অল্প অল্প জল দিয়ে যদি কষানো হয় না, মশলাটা ফুটে গিয়ে কাঁচা মশলার আর গন্ধ বেরোবে না, এই জলটা শুকিয়ে যাবে একদম। তারপর সেই মশলাটার মধ্যে সয়াবিনটাকে আবার দিয়ে কষিয়ে জল দিলে আর মশলার কোনো গন্ধই বেরোবে না। বন্ধুরা দেখো, এইটুকু সয়াবিনের মধ্যে চিনি দিয়ে দেবো। তারপরে এবার কাঁচকলার খোসা বাটতে হবে। ওখানে বৃষ্টি হচ্ছে দেখো, ভালোই বৃষ্টি হচ্ছে। আজকে সয়াবিনে গরম মশলা দেবো না, আমার এত কিছু বাটাবাটি করতে ইচ্ছে করছে না। আর এই যে ভেজে রেখেছিলাম সয়াবিন আর আলু দিয়ে দিলাম। ভালো করে কষাবো, কষিয়ে তারপর জল দিয়ে দেবো। দেখো কষানো হয়ে গেছে ভালো মতন, এবার জল দিয়ে দিলাম। মশলাগুলো সব মিশে গেছে সয়াবিনের সাথে, আরও জল দিতে হবে, নাহলে আলুটা ভালো সেদ্ধ হবে না। বন্ধুরা এখানে রসুন আর কালো জিরে নিয়ে নিয়েছি, বাটবো, বেটে এই খোসাটাকে বাটবো, বেটে তেলের মধ্যে ভাজবো। তো আসছে একটু পরে, মানে একবারে ভেজে নিয়েই দেখাবো, এখন বেটে নিয়ে যে আমার মেয়ে এসে বসে আছে এখানে নিয়ে চলে আসলাম। এই যে সে কাঁচকলার খোসা বাটা, এরকম হয়েছে ভাজাটা। কাঁচকলা ভাজা আমার মিঠি সোনা খাচ্ছে, আর হচ্ছে সয়াবিন। থালা নিয়ে বাবা, থালা নিয়ে। বন্ধুরা খাবার বারবার এখন খেতে দিয়ে দেবো, আর মিঠি সোনা বারবার চলে আসছে। আর কি বলবো, আজকে এত গরম না, ওর বাবা জামা কাপড় সব মেয়ে ছাড়িয়ে দিয়েছে, বলছে বেশি করে পাউডার দিয়ে দাও ওর গায়ে, আর একটা প্যান্ট পরিয়ে দাও, তাও রাখে না, 14 বার খালি খুলে খুলে ফেলে দেয়। ওর পেছনে আজকে ওর বাবা বাড়িতে রয়েছে, সারাদিন ওর পেছনে, সারাদিন এটা করছে, ওটা করছে, সেটা করছে, ওর বাবার গলার মধ্যে ধরে ঝুলে গলা টিপে খামছে, রক্ত বের করে দিয়ে, মানে কিছু আর বাকি রাখছে না ও, এত জ্বালানো। 14 বার ওর খালি ওর পেছন পেছন জামা কাপড় নিয়ে ছুটতে হচ্ছে। খুব সুন্দর একটা পাখি এসছে বন্ধুরা, আমি যেতে যেতে উড়ে চলে যাবে কিনা জানি না। গাছে ওই পালাচ্ছে। পালিয়ে গেল। মেঘ করেছে, বৃষ্টি, আকাশ ডাকছে বৃষ্টি হবে, আর আমি চুল আঁচড়াতে আঁচড়াতে বেরিয়ে এসে আমার চিরুনি পড়ে গেছে। যাবো একটু লাইভে বসবো এখন। একটা কি সুন্দর পাখি এসেছিল জানো, হলুদ আর মাথাটা একটু কালোর মধ্যে। কত রকম পাখি আসে বলো, নাম জানি না আমরা। তুমি চা খাবে মা? আসো আসো, বাবাকে ডাকো, এসো। বাবার চা। বুনুর কোনটা? এইটা বুনুর, এটা তো এই ওর মধ্যে অতস দেওয়া আছে। তো বন্ধুরা চা খাবো, চা করে নিয়ে আসলো ছেলে। বৃষ্টি হচ্ছে না বাইরে? লিকার চা খেতে হবে না তোমার? কেন?
বলেছি কি ও কি করছিল আজকে, তারপরে আজকে আর করতে আসা হবে না। তারপরে কেন আমি বলছি বোন এটা লোহার রড নিয়ে আসলে আমাকে মাথায় নিয়ে দিচ্ছিল বাড়ি। এটা খাও মা, এর মধ্যে উতুস দেওয়া। প্রথমে আমি আমাকে বলছি পিছন থেকে ঝাড়া বেরিয়েছে, তখন একটু পরে দিচ্ছে। আমি বলছি প্রথমে একবার আমি তো বন্ধুরা, মেয়ে তো নেই, মেয়েকে ওর বাবা নিয়ে একটু বেরিয়েছিল। আর মেয়ের বয়সী একটা মেয়ে আছে বাচ্চা, ও ওদের বাড়িতে খেলা শুরু করে দিয়েছে, খেলতে শুরু করেছে প্রচুর খেলনা মেলা নিয়ে। আর অত খেলনা ছেড়ে দুজনে মিলে খেলছে আর আসতে চাইলো না। তো একটু ভিডিও করবো বলে রেডি হয়েছিলাম, ওর বাবা যাবে এখন আনতে, মেয়েটা নেই ঘরে। আর ওদিকে ভাত বসিয়েছে, আজকে দুপুরের তরকারি রয়েছে, এবেলা কিছু হবে না রান্না, তরকারি যা আছে ওই দিয়েই খেয়ে নেবো আমরা, আর কিছু করবো। তো দুটো রিলস বানাবো সন্ধ্যাবেলা, আজকে লাইভ হয়ে গেছে, কালকে তো সন্ধ্যে থেকে ভিডিওই করিনি, ভিডিও করতেই ভুলে গেছি। তুমি কি করছো এখন? এগুলো নিয়ে খেলতে হবে? জামা কাপড় ছাড়ো এখন, এখন খাওয়া দাওয়া হবে। আমি ভাত নিয়ে আসি, ঠিক আছে? ডিমের পোচ করে দেবো একটা, তাহলে কি দিয়ে খাবে? বাবার পেছন পেছন ঘুরছে। বন্ধুরা, আজকে তো মাছ হয়নি, তো আমার রান্না হয়ে গেছে। দুপুরবেলায় ওকে বলছি কি, শোনো মা, ভাত মেখে দেবো তোমাকে, সোয়াবিন রান্না করেছি, সোয়াবিন দিয়ে ভাত খেয়ে নিও। হ্যাঁ, বলছি আমি সোয়াবিন খাবো না, আমি সোয়াবিন খাবো না মা। আচ্ছা তাহলে তুমি কি দিয়ে ভাত খাবে? কাঁচকলা ভাজা আছে, তুমি কি খেতে পারো? ওই ঘরে চলে গেল, বলছে দাঁড়াও আমি মামতা নিয়ে আসি বলে। এবার ওর বাবা, আমি তো এই ঘরে শুয়ে রয়েছি, আমি হচ্ছে হয়তো যাবে না। এবার ওর বাবা আমাকে বলছে এই দেখো সব তরকারি পাতির ঢাকনা খুলে খুলে দেখছে ও কি আছে। তো ওই সব দেখে ওর বাবা আবার ডিম নিয়ে আসলো, আগে ডিমগুলো শেষ হয়ে গেছিলো। সরে যাও সরে যাও। দাদা খুন্তি খুন্তি খুন্তি। হ্যাঁ, এই কাঁকরোল ভাজছি, বাবা তো অত তরকারি টরকারি খাবে না, আর এই কাঁকরোল ভাতে দেওয়া হয়নি জানেন তো বন্ধুরা। আর এই কাঁকরোল তো সেদ্ধ হবে না, সেদ্ধ হতে সময় লাগে, ওই জন্য আমি একটু ভেন্ডি সেদ্ধ দিয়ে দিলাম, কাঁকরোল ভাজা, ওর হয় তরকারির থেকে হয়তো একটু আলু ফালু তুলে খাবে। আনলো এগুলো অনেক দেরিতে, বাজারে যেতে পারিনি, বললাম না তখন শরীর খারাপ, রোদ্দুরের জন্য যেতে পারিনি। আর এই সামনে থেকে কটা কাঁকরোল, ভেন্ডি আর দু চারটে মনে পেঁয়াজ কিনে নিয়ে এসছে, কালকে সকালে যাবে হয়তো বাজারে। ভাত হয়ে গেছে, ভাতও দিয়ে দেবো। বন্ধুরা, খাবার নিয়ে চলে আসলাম, মেয়েরটা নিয়ে আসলাম, আর ছেলেকে বললাম যা খাবারগুলো নিয়ে আয় ঘর থেকে। বাড়িতে ছিলিস, খেলা করেছিস, এক ফোঁটাও জল খাইনি, এসে আমি ভাত খাবে জল নিলাম, এক গ্লাস জল ঢকঢক করে খেয়ে নিল। এবার ভাত খাবি কি করে?